অবশেষে আজ থেকে বদরপুরের হাসানপুরে শুরু হলো তাবলিগের বহু প্রতীক্ষিত বরাক ভিত্তিক ইজতেমা। হাসানপুরের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ইজতেমা স্থল ইতিমধ্যে জনসমুদ্রের রূপ নিয়েছে। 4 দিনের এই ইজতেমায় এখন পর্যন্ত প্রায় 4 লক্ষ মানুষের সমাগম ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। প্রায় 1 সপ্তাহ আগে থেকেই দেশের বিভিন্ন জায়গার ছোট ছোট তাবলিগি জামাতগুলো এসে জড়ো হতে থাকেন হাসানপুরে। রাজ্যের বিভিন্ন জেলার থেকে যেমন লোকেরা এসেছেন, ঠিক তেমনই ভাবে বহির্রাজ্য থেকেও ছুটে এসেছেন। তাবলিগের টানে এক বিশেষ সক্ষম যুবক এসে জুড়েছেন হাসানপুরের ইজতেমায়। ইতিমধ্যে ইজতেমায় এসে জুড়েছেন তাবলিগের সর্বভারতীয় স্তরের উলামায়ে কেরামগণ। এখানে উল্লেখ করা প্রয়োজন যে তাবলিগ এমন একটি ব্যবস্থা আর কোনো ধরনের প্রচারের মুখাপেক্ষী নন, তবে প্রসারের ক্ষেত্রেও তা যত্নশীল। সোজা কথায় তাবলিগে কাজ করা লোকেরা প্রচারের আগ্রহী নন, তবে আত্মপ্রচার বিমুখ প্রসারে আগ্রহী। নিজস্ব রীতিতেই তাবলিগেরা কাজ করে যান। তারপর বিভিন্ন স্তরে হয় ইজতেমা। প্রচারে কোনো আড়ম্বরতা না থাকলেও লোকে লোকারণ্য হয়ে ওঠে এক একটা ইজতেমা। হাসানপুরের ইজতেমাও এর ব্যতিক্রম নয়। দিন এনে দিন খাওয়া লোকটিও বহুদূর পথ অতিক্রম করে ইজতেমায় এসে সামিল হন। কোথায় থেকে আসছেন আপনি? ইজতেমা আরম্ভ হয়েছে, আজ থেকে ইজতেমা আরম্ভ হয়েছে, লক্ষাধিক মুসলমান বলা হচ্ছে এখানে অংশগ্রহণ করেছে। বলবেন আপনি অংশগ্রহণ করেছেন? আমি তো রামকৃষ্ণনগর, করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থেকে আজকের এই বিশাল ইজতেমার মধ্যে অংশগ্রহণ করেছি। আজকে এখানে প্রায় লক্ষাধিকের উপর অনেক জনগণ এসেছেন। আমরা এই জায়গা থেকে সমস্ত বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা দিতে চাই, যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে এই জায়গা থেকে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি হয় সমস্ত বিশ্বের মধ্যে। তার জন্য আমরা এখানে জুম্মার নামাজ আদায় করেছি এবং সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে আমরা দোয়া করেছি, যাতে আমাদের ভারতবর্ষ তথা বিশ্বর মানব জাতি যেন শান্তি সুশৃঙ্খলভাবে আমরা এই ধরায় থাকতে পারি, সেটাই আমি মনে করি। হাসানপুরের ইজতেমায় রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই, রাজ্যের বাইরে থেকেও ধর্মপ্রাণ মুসলমানরা এসে উপস্থিত হয়েছেন। এমনকি বর্ধমান থেকে এক বিশেষ সক্ষম যুবক নিজের মামার কাঁধে চড়ে এসে উপস্থিত হয়েছেন। কলকাতা থেকে এসেছেন? কতজন আছেন আপনারা? আমরা এই দুজনে। আপনার কি অবস্থা? শরীর আমার জন্ম থেকে পান অচল। আপনার নাম কি? আব্দুল রহমান। কলকাতা কোথায় ঘর আপনার? কলকাতা বর্ধমানে। আপনার দুজনেই বর্ধমান? হ্যাঁ। আপনার আপন ভাগিনা। এর বয়স কত টাকা? বয়স 22 চলছে। 22 বছর। তো এখানে ইজতেমাতে এসেছেন? প্রতিটি ইজতেমা যান নাকি? আল্লাহ যদি কোথাও নেয় তো নিয়ে যাওয়া হয়, এরকম যাওয়া হয়। চলো আল্লাহ নেয়। নিয়ে যান। আমি আগামী 4 ফেব্রুয়ারি ইজতেমার শেষ দিন। এদিন আখেরি মোনাজাত হবে। ওই দিন বিভিন্ন দিক থেকে নদীর স্রোতের মতো ধর্মপ্রাণ লোকেরা ছুটে এসে হাসানপুরের জনসমুদ্রে সামিল হবেন। নিউজ ডেস্ক, PD24।